ভাইরে ভাই, এই বাংলাদেশটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বিয়ের দাবিতে ৭৫ বছর বয়সের এক বৃদ্ধা প্রেমিকের বাড়িতে অনশন। বাবা যায়, এই বাংলাদেশের মানুষ কোথায় গিয়ে অবস্থান করছে এখন? তারাও বিয়ের জন্য অনশন করে। আর এখন দেখছি ৭৫ বছর বয়সের এক বৃদ্ধা বিয়ের জন্য অনশন। যেই মহিলাটিকে বিয়ে করার জন্য সেই বৃদ্ধ অনশন করেছে তার বাড়িতে, সেই মহিলা হচ্ছেন একজন প্রতারক। সেই মহিলাটির আরো ৬টি বিয়ে হয়েছে। মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে যায়, তাদেরকে বলে তার কাছে বিয়ে বসবে। এমন একটি ঘটনা ঘটেছে সেই বৃদ্ধার বেলায়। তার কাছ থেকেও ৩০,০০০ টাকা নিয়েছে। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, অগ্রিম টাকা দিতে হবে, কেননা তুমি কিছুদিন পরে মারা যাবা, আর আমি কি নিয়ে থাকবো? সেই বৃদ্ধা তাকে বিশ্বাস করে ৩০,০০০ টাকা দিয়ে দেয়। কিন্তু সেই মহিলা যে প্রতারক, তার ব্যবসায় হচ্ছে এটা। এভাবেই মানুষের সাথে প্রতারণা করে থাকে। অবশেষে সে বৃদ্ধা সেই মহিলার বাড়িতে গিয়ে অনশন করেছে। আমরা সেই চাঞ্চল্যকর ভিডিওটি দেখাবো। অবশ্যই আজকে যারা ভিডিওটি প্লে করেছেন, দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে সেখানে আসলে কি ঘটনাটি হয়েছে কিংবা ঘটেছে, আমরা সেটি বিস্তারিত জেনে আসি। দাবি আমার পূর্ণ করবে, হয়তো আমি যাইব। আর এখন আপনি আমার স্বামী আপনার কম পক্ষে 6টা বিয়ে হয়েছে। বাড়ি পশ্চিম মিটে খালি কি এখানে আসছেন কেন? ছোট খালি আসছেন কেন? এখানে আসি এই মাহিনীর সম্বন্ধ ও আমার মঠ বাড়ি অনেক বিনস্তরিক কথাবার্তা। বিয়ে বইবে আর স্বামী নাই, আর আমার বউ নাই। এই জন্য অনেক মত করি আমি টাকা পয়সা চাইছে বেশি, আমার ৩০,০০০ টাকা নেওয়া হয়েছে। এখন শেষ আমি বিবাহ করতে আসি, ঘর কি সেটা আগর বকর করে আমার। মাইনের আপনি টাকা দিচ্ছেন? হ্যাঁ। কত হাজার? ৩০,০০০। কেন দিচ্ছেন? ওই বইবি আমার টাকা দাও, আমার লাগবে না কিছু। আমার তুমি আসবে কাজ টাকা দেওয়া আগে হয়ে পর। মাহিনের সাথে আপনার সাথে পরিচয় হলো কিভাবে? ওই বাজারে যায়, আর আমার খায়, আর ওই রায়বার আছে আলতাপ, সেই ধরাই দিচ্ছে যে এই মহিলার স্বামী নাই। তুমি টাকা দিচ্ছেন কি রায়বার জানে, আলতাপ জানে? রায়বারে তো আমরা আদা উঠে দিচ্ছি দোকানে, আয় মিষ্টি টিষ্টি খাইয়ে চাল দেয়। মার তো নেট তো নিয়ে ভাই, স্বামী মারা পর 2-3 বইছে। এই বেয়া নাইলে মদ বের যায়, রাইতে এলে যায়, আই একটা বক্স ছাড়ে, কেডা নামাজ পড়া, কেডা রোজা রাখে, আমি নিয়ে বই, আমি কি বাইরেই যাই, আমি নিয়ে বই বাইরেই যাই। এখানের এলাকার পোলাপান তো পারে না লাগে, বিয়ে ওরম গোড়া কুড়ি হয়েছে। আনসার হারা আগো এই লিস্টে আছে তো আগো। মাহিনারে কম পক্ষে 6টা বিয়ে হয়েছে। কম পক্ষে 6টা বিয়ে হয়েছে। আর এর সাথে বিয়ে হইবে নাকি আমরা জানি না। তো বিয়ে হয়, স্বামী যায়, কেউ মারা যায়, কেউ চলে যায়, আমরা কি করবো? আমার কিছু করার আছে? গেছি আমি মঠ বাড়ি যাইয়া, এরা যে এই বেটা লাগে এই মেয়েরা কথা কয়, মাহিনী কথা কয় যে এই পালা এই লাগে নিয়ে বইবে না, বিয়ে বইবে, এত আসবে না। বাড়ির ভিতরে খালি ঝগড়া মানে আমার মিস্ত্রি কাম হরে হেরা এইরকম বাবা যায় যে ফাঁস আর জীবনে শুনি না। আমি একদিন আগে গালাগালি করেছি, হয় ওই পাশের ঘর, আমি ডাকলেছি তোর এবার বের করে তুই ভিডিও মামি একদিন নামাই দেবো। কয়েকদিন পরে এখন একটা বিয়ে বসছে, বিয়ে বলে যে 1 সপ্তাহ 15 দিন রয়েছে, 15 দিন পরে হাতে আর নাই। আগে বিবাহ হয়েছে? হয় এই কিছুদিন আগে, জানে মাস 3 আগে। মাহিনের বয়স কত? মাহিনীর 30-35 হচ্ছে আগে। আপনার বয়স কত? 70-75। হ্যাঁ। তাও কি আপনার পছন্দ করছে, বিবাহের কথা আর বলছে? ও কইছে যে আগের স্বামী আপনার না আসে, আর এখন আপনি আমার স্বামী আপনার আগে এই কথা কইছে। মোবাইল চালে ঠিক করে রাখতাম, মিষ্টির দোকান বই কইছে, এই মিষ্টির দোকানের সাক্ষী আমার। তো বিয়ের আগে আপনি টাকা দিলেন কেন? চাইছে আমার দেওয়া লাগবে, তুমি দেও, বেশি না দাও, বিয়ে আগে দিয়ে দাও। এখন কি বিয়ে করতে চাচ্ছে না? হ্যাঁ, তো বিয়ে বসছে আই লড়াই খেয়ে। এখন আপনি কি চান? এখানে আসেন কি চান? চাই আমি টাকা চাই, নাহলে আমি বিবাহ করি। বিবাহ করবেন? হ্যাঁ। নাহলে আপনার টাকা দেবে? আমার টাকা দেবে। এই বাড়ি পান নাই?
আমি পাইছি আমি দেখি নাই এই শাসালার কথাবার্তা করছি মনে আমরা দেখি না কতক্ষণ হয়েছে এখানে আসছেন আপনি? এই আন আছি 9টায় মানে 9টা থেকে এখন 1টা পর্যন্ত। হয় যদি আপনার টাকা না পান, বিবাহ না করতে পারেন, তাহলে আপনি কি করতেছেন? এই দেশে গণ্যমান্য আছে এই মানি হারে আর কিছু না। আমি তো এরা লাফানো গণ্যমান্য যেটা করবে ওই মেনে এরা আমি যত করুন আমার টাকা না দেবে অত করে আমি এই আমার যতক্ষণ দাবি আদায় না হবে হ্যাঁ দাবি আমার টাকা দেবে দাবি আমার পূর্ণ করবে হয়তো আমি এই বসা